ریشه بحران در اوکراین سیاست‌های آمریکا। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। সবশেষ মৃত্যুর 11 দিন আগে শেষবারের মতো তিনি জনসম্মুখে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা শুরু হয়েছিল তখন তিনি এই ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে তাহলে তারা তার শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। খামেনি আরও বলেন, প্রতিরোধক অস্ত্র আমাদের দেশের জন্য অতি জরুরি একটি বিষয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমেরিকানরা কোনো কারণ ছাড়াই এখানে নাক গলাচ্ছে। তারা বলছে, তোমরা এত মাপের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখতে পারবে, তার বেশি নয়। এতে তাদের কি? এটা পুরোপুরি ইরানের নিজস্ব জাতীয় বিষয়। সেদিন যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন খামেনি। তিনি যোগ করেন, তাদের কাছে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বলছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো শক্তিশালী থাপ্পড় খেতে পারেন, এতটাই শক্তিশালী যে এরপর আর তারা উঠে দাঁড়াতে পারে না। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।